জানিয়ে রাখি যে আমাদের পাকিস্তানের একটি টিভি চ্যানেল, সেরা সামা টিভি তার নাম, তারা 138 জন মরণোপরাণ সৈনিক যারা অপারেশন সিঁদুরের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছেন তাদের অ্যাওয়ার্ডের লিস্ট ছাপিয়েছিল। পরে সেটা ডিলিট হয়ে যায় ইন্টারনেট থেকে, গায়েব হয়ে যায়, এবং তারা পাকিস্তান বলে না এরকম কিছু হয়নি। তো এখানে 138 জন তো যারা মারা গেছে তাদের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, এছাড়াও অনেকে অ্যাওয়ার্ড পাননি কিন্তু হয়তো মারা গেছেন বা আহত হয়েছেন, আর এগুলো টেররিস্টের বাইরে। তারপরেও পাকিস্তানের যেটা আমরা দেখছি যে পাকিস্তান কিছু প্ল্যান করছে, কারণ অনেক রকম যেমন শুনতে পাচ্ছি যে টেররিস্ট ইনফ্রাস্ট্রাকচারগুলো মুরিদকে আর বাহাওয়ালপুর থেকে খাইবার পাখতুনখোয়া সরিয়ে নিয়ে যাচ্ছে। তার মানে ওরা ছাড়বে না, টেররিজম চালাতে থাকবে, এবং আসিম মুনির কোনো না কোনোভাবে আমেরিকার সাথে মিলে বন্ধুত্ব করে ভারতের বিরুদ্ধে কিছু কাজ করবে, কারণ এদের মেইন হচ্ছে ভারত বিরোধিতা। সেইখানে আমার মনে হয় ভারত একটা কড়া জবাব দেবে, যেভাবে উনি বললেন আর্মি চিফ এবং এয়ার চিফ যেমন বললেন। এবং সেখানে আরেকটা কথা যে আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছেন যারা প্রমাণ চান, তারা সবসময় ভারতবর্ষের সেনাবাহিনীর মনোবলটাকে ভাঙবার জন্য বলেন যে আমাদের নাকি অনেক জাহাজ হারিয়ে ফেলেছি আমরা। তো সেইখানে আজকে এয়ার চিফ নিজে বলছেন যে যদি কোনো কিছু থাকে তো ফটো কেন দেখতে পাচ্ছি না, পাকিস্তান নিশ্চয়ই ফটো তুলেছে, কোথাও একটা ফটো পাবো আমরা, সেটা তো পাচ্ছি না। তো আমার মনে হয় ভারত এবার আরেকটু জবাব দেবে, কারণ ভারতবাসীরও মনে একটা ক্ষুব্ধতা ছিল যে ভারত কেন আননেসেসারিলি ডিজিএমও ব্রিফিং এ যেটা বলা হলো যে আমরা রাজি হয়েছি সেটার ব্যাপারে আমার মনে হয় পাকিস্তানকে আরেকটু শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। এবং সেটার জন্য যেভাবে আর্মি চিফ বললেন, যেভাবে এয়ার চিফ বললেন, দুদিন আগে রক্ষামন্ত্রী বললেন, আমি একটা আভাস পাচ্ছি যে পাকিস্তানকে আরেকটা সাজা দেওয়া হবে। এবার হতে চলেছে অপারেশন সিঁদুর 2 এবং খুব শীঘ্রই এই অপারেশন সিঁদুর 2 হবে, যাতে পাকিস্তানের ইতিহাস ভূগোল পর্যন্ত বদলে যাবে, এমনটাই কড়া বার্তা, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান। इस बार भारत देश पूरी तैयारी के साथ है और इस बार वो संयम नहीं रखेगा जो सिंदूर 1.0 में हमने संयम रखा। इस बार हम आगे की कार्रवाई करेंगे और कुछ ऐसी कार्रवाई करेंगे कि हो सकता है पाकिस्तान को सोचना पड़े कि उसे इतिहास में भूगोल में रहना है कि नहीं रहना। अगर उसे भूगोल में अपनी जगह बनानी है तो उसके लिए उसे जो स्टेट स्पॉन्सर टेररिज्म जिसको हम बोलते हैं, यानी कि उसका देश जो टेररिज्म को स्पॉन्सर कर रहा है उसे रोकना पड़े। तो आप अपनी पूरी तैयारी करके रखिए, और अगर परवरदिगार चाहेंगे, भगवान चाहेंगे, वाहेगुरु चाहेंगे तो बहुत जल्दी ही आपको मौका मिलेगा। उसके लिए ऑल द बेस्ट। Command and control centers at 2 places, runway of course damaged at 2 places, then 3 of their hangars in 3 different stations have been damaged, and in that hangar as well as on tarmac we have signs of one C-130 class of aircraft, one AEW&C class of aircraft, and at least 4 to 5 fighter aircraft, most likely F-16 because that base happened to be F-16, which would have been under maintenance that time. And that one SAM system which has been destroyed. And so these are the strikes that, the destruction that has taken place on ground by our strikes.